আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমরা 1.5 বিঘা জমি ধান কেটে ফেলছি, তো ওই ধানগুলো আমাদের বানতে হবে। তো আজকে যত সম্ভব চেষ্টা করবো যতটুকু বানতে পারি আর কি। যেহেতু নানা আগে বানতে চলে গেছে, তো সকালে আমাদের যে সকল কাজগুলো থাকে সেগুলো প্রতিদিনের নেওয়া, সেই কাজগুলো সেরে নিই আর কি। তো সেরে নেওয়ার পর আমার আরও একটা কাজ ছিল। তো কিছুদিন আগে দেখছিলেন যে আমাদের কিছু খেজুর গাছ উঠানো হয়েছে, মানে রস করার জন্য। তো এই খেজুর গাছ আপনার নলি পুঁততে হয়। তো নলি বলতে আমাদের এখানে বোঝায় যে খেজুর গাছ কাটার পর যে যার মাধ্যমে রস আপনার ভাড়ে এসে পৌঁছায়, ওইটা আমাদেরকে নলি বলে। তো এই নলি বানানোর জন্য বাঁশ কাটতে হবে। তো আমি সকালবেলা যে ওই কাজটা করছিলাম, কেটে আনার পরে বাঁশগুলো সুন্দর করে চেঁচে আর কি রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ এটা শুকাই নিতে হবে। শুকাই নেওয়ার পরে এটা ফেরে আর কি নলিগুলো বানাইতে হবে, যার কারণে আগে থেকে আমাকে শুকাই নিতে হবে। তো আমরা ওই কাজটাই করছিলাম। করার পর আমার মুরগির খামার একটু কাজ ছিল আর কি। আমাদের মুরগির বাচ্চাগুলোর খাবার দিলাম, দেওয়ার পর একটু পানি এবং ওষুধ দিছিলাম, যেটা এখন চলতেছে, ভিটামিন চলতেছে, ওটা আমাদের ভিটামিন এখন দিচ্ছি। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমাদের বাচ্চাগুলো এখন সুস্থ আছে এবং ভালো আছে। জানি না পরবর্তীতে কি হবে। তো সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলো সুস্থ রাখে আর কি। তারপরে ওইখানকার কাজ সেরে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা হই। তো নানা সকাল সকাল চলে আসে, কারণ আমার খামার যে সকল কাজগুলো থাকে সেগুলো আমিই করি। নানা ওই সবগুলো কাজগুলো করে না, যেহেতু ওই কাজগুলো আমরা সব নিজেরাই করে থাকি। তো যার কারণে নানা একটু আগে আসেন, আমি একটু পরে সবসময় জন্য আসি। তো মাশাআল্লাহ, নানা অনেকটা কাজ আগে গেছে। আর আমি আগেও বলছি যে আমি কাজ তেমন পারতাম না, এখন টুকটাক পারি আর কি, যতটুকু সম্ভব চেষ্টা করি করার জন্য আর কি। আমি আগে কিন্তু মোটেও পারতাম না। যাক, আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমি টুকটাক অনেকটাই কাজ শিখতে পারছি। এই ধান বাঁধার কাজও আমি পারতাম না, যেহেতু ধান কাটার থেকে কিন্তু ধান বাঁধার কাজটা অনেকটাই কষ্টসাধ্য। যদি এটা আমি আল্লাহর রহমতে করতে পারছি, এখন শিখতে পারছি, তো সবই আল্লাহ তাআলার রহমত। তো যাই হোক, আমরা আমাদের কাজটা প্রায় শেষ করছিলাম, যেহেতু আমাদের বেলা হয়ে গেছিল, আজান দেওয়ার সময় হয়ে গেছিল। যেহেতু আমরা আজানের পরে কাজ করি না, তো আজান পর্যন্ত কাজ করছিলাম। তো ওই পর্যন্ত আমাদের প্রায় 7-8 কাঠা মতো জমি বাঁধা হয়েছিল। যদিও আমাদের এখানে 1 বিঘে 14 কাঠা মতো জমি আছে, এটা আমাদের বাড়তে যেহেতু আজকে সম্ভব হবে না, ইনশাল্লাহ বাকি যেটুকু আছে সেগুলো আমরা পরবর্তীতে কাল হোক কিংবা পরশু হোক 2 দিনের ভিতরে আমরা কাজগুলো সম্পূর্ণ করবো আর কি। এখানের কাজটা সম্পূর্ণ করার পর আমাদের আরো 2 বিঘা জমি ধান কাটতে হবে। তো যেহেতু এই কাজটা না করে আমরা এই কাজটা করতে পারতেছি না, এই ধানটা আমাদের পেকে গেছে। যদিও আমাদের একই সমস্যা কিন্তু আমাদের 2টা জমিতেই হয়েছে। আর আগেও আপনাদের বলছি, তো আমাদের জমিতে যেহেতু লক্ষ্মীর গোল আছে, আমাদের গ্রাম বাংলা এটা বলে, আমাদের এই জমিতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে আর আফসোস করার কোনো কারণ নেই। যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, যেটা আল্লাহ তাআলা ভালো মনে করছে সেটাই করছে। তো ইনশাআল্লাহ সামনে আমরা 2-3 দিনের ভিতরে এই কাজটাও করার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।